না, লেজগুলো আমরা সব ফালাই দিছি, দেখেন না। আগে বিক্রি হইতো 3 টাকা পিস বিক্রি হইতো, এখন আপনার 50 পয়সা বিক্রি হয়। এগুলো 50 পয়সা বিক্রি হয় এখন বর্তমানে। চামড়াটাকে সুন্দর করে এরকম ফ্ল্যাট করবেন আগে, যাতে কোনো জায়গায় কোনো রকম ভাঁজ না থাকে। যদি যেই জায়গায় ভাঁজ থাকবে সেই জায়গার ভিতরেই আপনার ওই নুনটা পৌঁছাবে না, আর যেখানে নুনটা না পৌঁছাবে সেখানে চামড়াটা পৌঁছে দেবো, আর পৌঁছে গেলে রাষ্ট্রের ক্ষতি হইলো। আরেকটা দিক, চামড়ার মাথার চামড়াটা গরুর সাথে লাগানো থাকে। আপনারা মাদ্রাসার ওয়ালারা অন্ততপক্ষে ওই মাদ্রাসার মাথার চামড়াগুলো কাইটা ফালাই দিবেন, এবং লেজের ভিতরে কিছু গোস্ত লাগাই না থাকে হাড়, সেইটাও কাইটা ফালাই দিবেন, এবং সুন্দর করে পুরো চামড়াটাকে ফ্ল্যাট কইরা প্রত্যেকটা জায়গার ভিতরে, এই বাজের ভিতরে, যেমন এই জায়গাটা আছে, এই জায়গার বাজের ভিতরে এবং ওই সাইডের বাজের ভিতরে, এই সমস্ত বাজের ভিতরগুলো সুন্দর করে নুন দিলে চামড়াটা আর পচবে না। অন্যান্য বছর থেকে এবার কোরবানি একটু কম হয়েছে, এবং বিভিন্ন জায়গায় কিছু কিছু চামড়া মাদ্রাসার হুজুররা ঠিক মতো নুন দিতে পারে নাই, কিছু চামড়া নষ্ট হয়ে গেছে। চামড়ার যে রকম আমদানিটা হওয়ার কথা তুলনামূলক সেই রকম এবার আর হবে না। আমরা ঈদের দিন সকাল থেকে কাজ শুরু করছি লবণ দেওয়ানোর জন্য। অনেক আড়তে মনে করেন মাল কিনতে পারে নাই, কাজ করতে পারে নাই, আবার অনেকে করছে। অনেকে দেখা গেছে 3-4 হাজার টাকা কামাইছে, কেউ 500 টাকাও কামাইছে, কেউ কামাইতেও পারে নাই। এটা আমাকে পিস হিসাবে, এটা পিস মনে করেন 50 টাকা আছে, 60 টাকা আছে, 40 টাকা আছে, 30 টাকা আছে, যার তিয়া যেরকম নিয়ে পারে। একটা চামড়া হলে মনে করেন প্রথম গোষ্ঠা ফালান লাগে, গোষ্ঠা ফালানোর পর মনে করেন লবণ মারতে হয়, লবণ মারার পর ওরা চাট ভাঙতে হয়, চাট ভাঙে আবার লাট করতে হয়। না, আমরা তো কাজ করতে আমার কোনো ক্ষতি তো দেখতেছি না, কিন্তু একটু সমস্যা আছে, একটু অ্যালার্জির সমস্যা হয় সবাই না আর কি, শতকরা 2-4 জনের আর কি অ্যালার্জির সমস্যা আছে, আর কি সমস্যা হয়ে যায়। না, চামড়া তো নষ্ট হইতে দেখি না আমরা, এই জায়গায় কোনো চামড়া নষ্ট হয় না। এখন এটা হলে রিজিকের মালিক একজন, এই বছর আশা করি তো কাজ তেমন একটা সুবিধা হবে না। চামড়া এই জায়গায় মনে করেন যে চামড়া পরার কথা, এই চামড়া পরে নেই, ট্যানারির ভিতরে গেছে, দেশে দেশে কাজ হয়েছে, এটা তো আর আমাকে ভাগ্য না, এটা যারা দেশে আছে এরা করছে। এই যে এরকমেরই, ওই যে কইলাম না, প্রোডাকশনে দেয় 50 টাকা 60 টাকা, এরকমেরই যে দূর করতে পারে, এরকমই। ঈদের টাইমে আমাদের প্রচুর কাজ থাকে, কিন্তু আমাদের কাজ থাকে ওই টাইমে লেবারের সংকট হয়ে যায়। দ্বিতীয় কথা, আপনার চামড়ারও সমস্যা হয়ে যায়। সরকার যেভাবে রেট দেয় আমাদের ওইভাবে হয় না, ঠিক আছে। সরকার যদি আমাদেরকে ভাঙ্গা দিতে হবে, লবণযুক্ত মাল 1300 টাকা, সরকার রেট দিয়ে দিছে। ঢাকার মাল 1300 টাকা, আপনার গ্রামের মাল 1150 টাকা। এখন 1150 টাকা যারা কিনছে, অনেকে মাল কিনে বইয়ে রয়েছে, লাস্টে বিক্রি করতে যায় বলতেছে আমাদের সরকার রেট দিছে 1150 টাকা। অনেকে ঢাকার মাল দিতেছে, কইতেছে 1300 টাকা সরকার রেট দিছে। কি রেট দিছে, কোনটা দিছে সরকার, এই জিনিসটা তো ভাঙ্গা দেয় নাই। মূলত আপনার ধরেন না, ভাঙ্গি না দেওয়ার কারণে কিছু চামড়া অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে, ক্রেতার অভাব। দ্বিতীয়ত আপনার হইলো চামড়াটা প্রসেসিং করি বিক্রি করার জন্য, চামড়া এটার দাম ধরেন না আমার 1200 টাকা এখন পড়ছে, ঠিক আছে। আমার পড়ার পরে এটা আমি বিক্রি করতে চাইলে দেখা গেছে এটা থেকে আমার বাদ যাবে। জিনিসটা তো আর সরকার বুঝে না। চায়নার কাছে বিক্রি করলে চায়না এটার আপনার প্যাকেজ হিসাবে আমার 45-46 এনে নেয় মালটা। তাহলে এই মালটা যারা বিক্রি করতেছে, যারা কিনতেছে, তারা তো খুব ক্ষতিগ্রস্ত। এর কারণে মূলত আমাদের দেশে চামড়াটা অনেক নষ্ট হয়ে যাইতেছে। আমরা এখানে চামড়াটা প্রথম অবস্থায় রক্তের মাল সংগ্রহ করে তারপরে এখানে লবণযুক্ত করছি। লবণযুক্ত করার পরে আপনার 4-6 দিন পরে এখন বাইঙ্গা আবার ভিতরে ঢুকাইছি। ঢুকানোর পরে এটার আবার আমাদের ভাগ করতে হবে, ক্লাস করতে হবে, কোনটা কোন ভাগে যাবে। একটা হবে বড়, একটা হবে ছোট। কিছু মাল কাইটা সিরাও মানে ফাটাই ফুটাই ফালাইছে, ওইগুলার আমরা আলাদা করতে হবে, না করলে তো আমাদের ফাটি দিয়ে মাল নেবে না। এগুলো এক একটা মাল, কোনোটা মালে আপনার 10 কেজি যায়, কোনোটা মালে 12 কেজি লবণও যায়, কোনোটা মালে 7 কেজি, ছোট মালগুলো 7 কেজি যায় সর্বনিম্ন। সাধারণ লবণ যেমন আপনার ওই যে মোটা লবণগুলা, এগুলো খাওয়ার লবণ না। এগুলো কম দামে কি বস্তা আপনার 850 টাকা বিক্রি হয়, 50-55 কেজির বস্তা। হ্যাঁ, বাইরে থেকে লোক আনতে হয়, জানেন, অনেকে জানে অনেকে জানে না। যারা না জানে তাদেরও চাহিদা থাকে, আর যারা জানে সেদেরও চাহিদা থাকে।